চিড়ে আমতে বানানো দিয়ে মুড়ি বলবেন। এই যে দাদা মুড়ি বলবেন। মুড়ি। এটা কি হলো? কাকুটাই তো বললো মুড়ি। তুমি মুড়ি খাবে? ভাই? হ্যাঁ। দুটো পেছনে তাকাই খুঁজে পাই সব বন্ধুকে তুমি নিয়েছে কোন খাবে আমার মোড়ালে বেশ হয় ডাউন সুপার সুপার নেক্সট না, এর থেকে বোঝা যায় যে সিঙ্গেলদের মার্কেট রেট সব সময় বেশি। একটা নিলে 80 আর ডবল নিলে আচ্ছা এই ডান দিকে দেবে এটা ডান দিকে যে ছেড়ে নিচে আছিস সেকেন্ড এই তো সিলেবাসের বাইরে প্রশ্ন করে ফেললেন। দিন হাতটা দিন। রাঙামতি পাড়ি তোমার থেকে ঠিক আছে। আমি যে প্রেগনেন্ট আমাদের তো ধামাকেদার লাগলো ব্যাপারটা মিষ্টি আর রইলো না কি। হ্যাঁ অবশ্যই। না ও প্যানিক করছিল আগে রিহার্সাল টাইমে সব কিছু বাট হয়ে গেছে আমাদের না এটা কিন্তু আমি রহস্য শুনে নিয়েছি কম্পাসের কাছ থেকে যে তুমি ওর সঙ্গে রিহার্সাল করছো, তুমি শুধু ঘুরে ঘুরে বেড়াচ্ছিলে আর ওর প্যালপিটেশনটা বাড়াচ্ছিল আজকে সকালে। এটা খুব অনলাইন। আমার তো মুখস্থ হয়ে গেছে ডান্স। ওর রেডি, তার অপোজিটের রেডি কিনা সেটা ওর জানার দরকার। সেটা দেখেছো না, ওর হয়ে গেছে পালিয়ে পালিয়ে বেড়া। সাইকেলে বসতে একটু ভয় লাগছিল। সাইকেল চালাতে পারি। কোন দিকে নিয়ে যায় স্টেজের বাইরে না ফেলে দেয় এটা একটু। এবং ও একটু যেন ওই মিষ্টি পারফরম্যান্স সত্যি তো লাস্ট অবধি থাকলো না। বেশ ধামাকেদার হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ দুষ্টু দুষ্টু সম্পর্কটাই দুষ্টু মিষ্টি আর কি। এর পারফরম্যান্স কিন্তু দুর্দান্ত ছিল। ও একবারে কিন্তু ফাটিয়ে দিয়েছে, সেটা দেখেছো? কেমন ভাই? একবারে। আচ্ছা এসআর কে ফ্যান বড় কে? মানে বেশ সেই গানটাতে বেশ ভালো ফ্যান, মানে ফ্যান বলতে মানুষটাকে খুবই মানে শ্রদ্ধা করি মানে সব দিক থেকে। একদমই তাই, মানে প্রচণ্ডই শ্রদ্ধার জায়গায় হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ শ্রদ্ধা। মানে মানে আমি এটা মুখে হয়তো ভাষায় প্রকাশ করা যাবে না। এসআর কে মানে বুঝতে পারছো? এবার পর্দার যে এসআর কি হয়েছে এখন মানে অর্ক আর যে জুহি তোমার জীবনের যে এখন একটু কমপ্লিমেন্ট দিয়ে দাও। জয় কি বাড়িতে? জয় মেহতা। এই সিংহাসনটা তুলে দাও, পিছনে সিংহাসনটা নিয়ে জয় আপনি বলবেন? চাওলার হাজবেন্ডের নাম। তুমি হঠাৎ করে এরকম দিলে ও কি করে ধরবে বললো? ওকে বুঝতে হবে যে অনেক পরে আমি জন্মেছি। চল সিংহাসনটা তোল ভাই পিছন থেকে। পরিবার অ্যাওয়ার্ড আসতে চলেছে যেখানে তোমাদের এরকম দারুণ পারফরম্যান্স দেখবেন দর্শকরা কি বলবে সেটাকে নিয়ে। 14 এবং 15 সিংহাসনটা তোল। স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডস 2026 দেখতে ভুলবেন না। পর্ণা আর অর্ক নয়, কম্পাস আর বিহানের মানে খুনছুটির বাইরে এসে একটা প্রেম এবং প্রেমের সাথে একটা খুনছুটি কেমন হচ্ছে, কেমন লাগছে। আমরা বাসে করে ট্রামে করে অনেক শহরে অনেক জায়গায় ঘুরেছি, অনেক মজা করেছি, অনেক আনন্দ করেছি। আপনারা আপনাদের ফিডব্যাক জানাবেন আর দেখতে ভুলবেন না শুধুমাত্র স্টার জলসা। শিরুপতর পাশের জন কি ওখানে ছিল? বিদ্যার দেবী হিসেবে মানে সরস্বতী হিসেবে অ্যাকচুয়ালি উইমেন এম্পাওয়ারমেন্টে একটা খুব সুন্দর সেগমেন্ট আছে এবছরের স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডে, এবং সেটার একটা অংশ আমি একটা পারফরমেন্স করছি উইমেন এম্পাওয়ারমেন্টে। আর এই যে আমরা সবসময় বলি যে নারীরা যারা মাংস কষতে পারে এবং মানে মাংস কষাতে পারে এবং অঙ্কও কষতে পারে, সেরকম নারীরা এই সুন্দর একটা সেগমেন্ট এবছরের আপনারা স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডে দেখতে পারবেন। সেখানে আমার একটা পারফরমেন্স আছে রিকি এবং অদিতি কোরিওগ্রাফড, আর বাদবাকিটা তো আপনারা সবার ভালোবাসা এবং আশীর্বাদে প্রফেসর বিদ্যা ব্যানার্জি এগিয়ে যাচ্ছে, এবং অবশ্যই আমাদের লেখক, আমাদের কিং কন্টেন্ট স্নেহাশিস চক্রবর্তীর আশীর্বাদে। তোমায় দেখতে অপূর্ব সুন্দর লাগছে। তো কতক্ষণ আজকে রেডি হতে লেগেছে? আজকে বোধহয় আমি শুধু বসেছিলাম, আসলে আমি খুব চঞ্চল তো আমি একটা জায়গায় বসে থাকতে পারি না, তো খুব একটা বেশি সময় লাগেনি, কারণ এত এফোর্ট দিয়েছে পুরো টিম, আমাদের যারা মেকআপ টিম রয়েছে, হেয়ার টিম রয়েছে,
ডিজাইনিং টিম রয়েছে, এত এফর্ট দিয়েছে, আমাদের যারা চ্যানেল এক্সিকিউটিভ প্রডিউসার্সরা রয়েছেন, হ্যাঁ রেডি করো, তো আমার মনে হয় খুব একটা বেশি সময় লাগেনি। আর অনেক কলাকুশলীরা একই জায়গায় রয়েছে, তো মোটামুটি সবাইকেই হাতে হাত লাগাতে ইতিমধ্যে প্রোমো লঞ্চ হয়ে গেছে এবং এবছরের থিম হচ্ছে আমরা বাংলায় ঘুরে ঘুরে আমরা বাংলা ঘুরতে বেরিয়েছি পরিবারকে নিয়ে, আমাদের স্টার জলসা পরিবারকে নিয়ে। তো এই বাংলা ঘোরাটা আপনারা দেখতে পারবেন 14ই এবং 15ই মার্চ 2026 শুধুমাত্র স্টার জলসার পর্দায়। থ্যাংক ইউ। দারুণ পারফরমেন্স হয়েছে, একজনের থেকে আমাদের অভ্যাস আছে, আমরা ওই মেকআপের 5 মিনিট আগে রিহার্সাল করে দেওয়া আমাদের অভ্যাস আছে, তো এটা ভালো হবে আমি জানতাম। স্মাইল এইবার তো ফাইনালি স্মাইল করছে, মানে বোঝা যাচ্ছে ছেড়ে ফেলেছে মাথা থেকে, তাই তো? আর নাচ দুটো হয়ে গেছে চাপ নেই। আর তোমায় যতটা ভয় দিয়েছিল ভয় একদম সব তাই না? আমি নাচতে পারি, অনেকে নিতে পারে না, সেটা একটা বড় কথা। ওর গানে তো একটা লাইন আছে, দিল নে মারে সিটি, লাস্ট কবে কার মনে সিটি ধরেছিল? তোর জন্য বলছি, আমার তো এটা তোর জন্য। সিটি পড়েছিল যখন ফ্লোরে ভালো অ্যাক্টিং করেছিল, বাঁচিয়ে দিলাম। কি বাঁচাও তুমি আমাকে। আচ্ছা, মা বাবা নাচছে, ছানা কোথায়? ওই তো ছানা বসে আছে ওখানে। ছানা দেখেছে। জানা দেখেছি মা বাবার এই হ্যাঁ হট পারফরম্যান্স। এটা সত্যি উল্লালা। দুটো গানে, হ্যাঁ মানে দুটো গানে একেবারে একসঙ্গে বাহ। ফাটাফাটি। ভাই ভালো, আমি বললাম ভালোভাবে বলো, পরিষ্কার করে বলো। একবার কি বলো, ভালো কি কি দুটো গানে, দুটো গানে। গানে একই সঙ্গে যে পারফরম্যান্স করলে হট পারফরম্যান্সই বলেছিল, হ্যাঁ। খারাপ বলিনি। ঠিক আছে, এই ভালোভাবেই হোক। আর সব থেকে বড় কথা, শুধু আমাদের না, গোটা স্টার জলসা পরিবার আজকে এক জায়গায় হয়েছে। সবাই রিহার্সাল করেছে, কেউ রিহার্সাল করেনি, বাট আলটিমেটলি পারফরমেন্সে ভালো দিচ্ছে এখানে দাঁড়িয়ে, সেটাই মজা, সেটাই দেখবার। আর সেটা কীভাবে আউটপুট হবে সেটাই দেখতে হবে মার্চ 15, 14 and 15। বাসে তোমাদের এবারে থিম কিন্তু বাসে কোথায় ঘুরলে একটু শুনি। আমি ওই জোকা থেকে টলিগঞ্জ টু জোকা, ব্যাস এটাই বলছি। এটাই ঘুরলে। আর হিরোইনকে যে এত সুন্দর লাগছে, কমপ্লিমেন্ট দেওয়া হয়েছে, বলে দাও সবাই। ওই এটা থাকে, মানে যোগ্যতা থাকে, বলতেই পারবে না, মানে ও অলওয়েজ ভালো, মানে আলাদা করে বলার কি আছে? হ্যাঁ, আলাদা করে বলার কি আছে? এখন বরফ ঠান্ডা হয়ে গেছে, সত্যি ঠান্ডা হয়ে গেছে। ও এখন টেনশনে ঠান্ডা হয়ে গেছে। সিঙ্গেল পারফরম্যান্সও কিন্তু ফাটিয়ে দিয়েছে, সেটা হ্যাঁ, ওটা আমি শুনলাম, খুবই ভালো হয়েছে শুনলাম। আসলে ও আমার সঙ্গে থাকে না, টেনশনে থাকে, আমি এত ভালো পারফর্ম করি না, ও টেনশনে এরকম আমার সাথে কি পারফর্ম। হ্যাঁ, ও কিন্তু আগুন নিয়ে নেচেছে এবং হাতে ব্যথা। ও বিদ্যুৎ নিয়ে খেলে, আগুন নিয়ে খেলতে পারবে না, মানে আমি অবাক হয়ে যাচ্ছি, ও বিদ্যুৎ কি নিয়ে খেলে। হ্যাঁ, ও বাবা, আমার পেট আর চোয়াল ব্যথা হয়ে যাচ্ছে এবার। আর কি বলবো, তোর বলে তো দিলাম সব, এবার কিছু তো বল। দেখেছো? লোক রেখেছে বলার জন্য, সব হিরো বলবে। হ্যাঁ, না ওটা আমি বলবো, সবাই কি করবো, ওইগুলো দায়িত্বটা আমারই। বাণীর ব্যাপারটা অনিরুদ্ধই শুধু বলবে। ঠিক আছে, পেয়ে গেছো কন্টেন্ট, পেয়ে গেছো, দিয়ে দিয়েছি আজকের মতো। খুশি? থ্যাংক ইউ। কি যাচ্ছে? না, খুব একটা পরিশ্রম নেই। আর পরিবার আওয়াজের একটা মজা হচ্ছে, আমরা তো সারাদিন শুটিং করি আলাদা আলাদা স্টুডিওতে, আর এত বছর ধরে স্টারের সাথে আমরা অ্যাসোসিয়েটেড, তো বন্ধুত্ব হয়ে গেছে সমস্ত। আমাদের কো অ্যাক্টার্সদের সাথেও আমাদের একটা বন্ধুত্ব আছে, একই পরিবারের পার্ট আমরা। তো এই পরিবার আওয়াজে যেটা হয়, সবার সাথে দেখা হয়, প্রচুর আড্ডা হয়, গল্প হয়, তার মাঝে মাঝে শুটিং হয়। খুব মিষ্টি দেখতে লাগছে আজকে। থ্যাংক ইউ। নিজেকে নিজের এই লুকটা দেখে যদি একখানা রঙের সঙ্গে তুলনা করতে হয়, এই ড্রেসটার রংটা নয়, এবং কোনো ফুলের সঙ্গে তুলনা করতে হয়, হুইচ ফ্লাওয়ার উইল ইউ কম্পেয়ার উইথ? এইটা ডিফিকাল্ট, এরকম হট ফ্লাওয়ার হয় নাকি কোথাও? আমার মনে হয় পলাশ। পলাশের মতনই তুমি থাকো। থ্যাংক ইউ। এবারে তো অনেক দিনের সদস্য, তবে এবারে দেখি পিকনিক হচ্ছে, এনজয় করছো? খুব এনজয় করছি, অন্যবারের থেকে একদম আলাদা।
আর একদম অন্যরকম, সবাই খুব ভালো মুডে এবং মজার মুডে আছে। খাওয়া দাওয়া তো রয়েছে, এই যে ধাবায় যেমন আমরা এখন বসে আছি। তারপর দেখা যাক কতদূর আমাদের এই জার্নিটা নিয়ে যায়। তো তোমাদের কি পারফরমেন্স আছে যেটা একটু শুনি? আছে এই তো এখন যেটা ফ্যামিলি পুরো জলসা পরিবার নিয়ে হচ্ছে, তারপর আমার কয়েকটা পারফরমেন্স রয়েছে। তবে এখানে তো দাঁড়িয়ে দেখা যাচ্ছে তুমি বাড়ির বড় বউ, আজকে একটু কিছু রিল্যাক্স মোডে আছে তাই না? হ্যাঁ, বলতে গেলে রিল্যাক্স মুডে আছি। আর কি বলবো, মানে সবাই এসছে, সবাইকে একটু অতিথি আপ্যায়ন করছি, সেইটুকু। হ্যাঁ, একদমই তাই। মানে আমাদের এবার পুরো থিমটা হচ্ছে আমরা ঘুরতে যাচ্ছি বাসে করে সবাই মিলে, বিভিন্ন জায়গায় দাঁড়াচ্ছি, খাওয়া দাওয়া করছি, যেরকম হয় ফ্যামিলি পিকনিকে গেলে যেটা হয়। আমরা তো জলসা পরিবার মানে সবাই গোটা একটা পরিবার, তো সবাই মিলে আমরা যাচ্ছি। জলসায় আছি, এটাই বড় সব থেকে আমার। দর্শকদের বলবো আপনারা যেভাবে ভালোবেসেছেন, পাশে ছিলেন, থাকুন। আর 14 এবং 15ই মার্চ স্টার জলসায় জলসা পরিবার অ্যাওয়ার্ড একদম দেখতে ভুলবেন। কি আমরা বলি যে পৃথিবীতে নাকি সবুজ হারিয়ে যাচ্ছে, এই তো তোমরা সবুজ হয়ে এসেছো। ম্যানেজ দিচ্ছি, কম্পেনসেট করছি আই গেস। নেচার লাভার্স। যাই হোক, আজকের পারফরমেন্স নিয়ে যদি একটু বলো যে তোমাদের কখন কি পারফরমেন্স আছে? আমাদের পারফরমেন্সটা একটু পরেই হবে, আর বলা যাবে না তার কারণ আমরা ঠিক জানি না। তার থেকে বড় কথা হলো আমার টেনশন এখন, মানে আমি ফ্রোজেন, আমি কিছু বলতে পারছি না, কারণ নাচ বিষয়টা আমি তো খুব ভালো পারি। না পারে প্রচুর নাচে, যারা টেলিকাস্ট দেখে তারা জানে তুমি প্রচুর নাচো। সেটা আমার ভেরি কেপেবল হিরোইন সবসময় আমাকে করিয়ে নেয়, তো শি মেক্স মি লুক গুড, না উইচ ইজ ট্রু। তো সেইটা এখন দেখা যাক কতটা এখন করাতে পারে। আমি তো খুব টেনশনে আছি। রিহার্সাল করা দরকার ছিল, অ্যাজ ইউজুয়াল আমরা টাইম পাইনি, তো আমরা এখন বসে বসে স্টেপসগুলো মনে করার চেষ্টা করছি। আশা করছি স্টেজে গিয়ে তারপরে বাকিটা করতে হবে। দেখা যাক। ঠিক আছে, হয়ে যাবে। এলা তো এমনিতে খুব মিষ্টি, কিন্তু এলার একটু আগে এলা যা নেচেছে তাতে কিন্তু এলা রানংদেহি ছিল, মানে শুনেছি, আমি দেখেছি, আমি রিহার্সালটা দেখেছি, ওর ওই নাচটা পারফরমেন্স আমি ওরটা দেখতে পারিনি, কিন্তু খুবই পাওয়ারফুল পারফরমেন্স ছিল। আই এম প্রিটি শিওর শি ডিড জাস্টিস। সবাইকে একবার আমন্ত্রণ জানিয়ে দাও স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড। না, এটা পাওয়ারফুল না তো, এটা তো রোমান্টিক অ্যাক্ট, এটা রোমান্টিক অ্যাক্ট। ওইটাই বলছিলাম যে আমরা তো জানি না, স্টেজে গিয়ে বাকিটা জানবো। দর্শকেরা তো দেখবে স্টার জলসা নিশ্চয়ই। কি বলবো? ও 14 এবং 15ই মার্চ স্টার জলসার পর্দায় আমি আমাদের একটা কাপল অ্যাক্ট আছে, মানে রোমান্টিক পারফরমেন্স, আমার নিজের পারফরমেন্স আছে, ওরও আলাদা পারফরমেন্স আছে, বাকি সবার আপনাদের প্রত্যেকটা পছন্দের যে সিরিয়ালসগুলো আপনারা দেখেন তাদের প্রত্যেকের পারফরমেন্সেস রয়েছে। সো স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডস প্রচণ্ড জমজমাট হতে চলেছে। দেখো, she likes extra additional drama. ওটা করতে হচ্ছিল, বাট দেন আই ওয়াজ দেয়ার। Why? Just being humble. Like you, I've learned it from the best. I don't have a choice. তোমরা মানে হ্যাঁ, এই তর্কটা চলতে থাকে, তো এটাতে ভালো, বাট ইয়েস, থ্যাংক ইউ তোমাদের সবাইকে, তোমরা ছিলে। মানে আজকের দিনের জন্য কি দিয়ে? না আছে, একটা আরো আছে। হ্যাটস অফ ভাই। আচ্ছা, দুজনেরই আছে? হ্যাঁ, একসাথে আছে। তোমার তো ও যেরকম দীর্ঘশ্বাস নিয়ে বললো, আমি সেই শব্দটাকে অ্যাড করে দিলাম। এইটা ক্যান গো অন এন্ড অন এন্ড অন। চলতে থাকো, ভালো লাগবে। বলো না, ও আমার বল, বন্ধ করো। না বলো প্লিজ, বন্ধ করো না, বলো। তুমি এটা বলছিলে, ওটা রিপিট করতে বলো। পেছনে ঘুরে যেতে বললো, হ্যাঁ। ঘাড়ে ব্যথা করছিল, ওরকম ভাড়া আজকাল খুব ব্যথা। ওটা ব্যক্তি বিশেষ। আচ্ছা, আমি ওটা দেখেছি। I had the best seat in the house. না, আই ওয়াজ ওয়াচিং ফ্রম হিয়ার। আমি রিহার্সাল থেকে দেখেছি, আমি প্র্যাকটিস থেকে দেখেছি। আচ্ছা, কে কাকে কত মার্কস দেবে?
ট্রিনা 10/10 প্লাস আছে একটা, আমার শুধু একটা মাইনাস আছে। আমি কিন্তু মার্কসটা আমার দেওয়ার কথা ছিল। মার্কসটা আমার সবার আগে দিয়ে দিলে ওকে নিয়ে বললাম না হাম্বল এগুলো করতে পারবে না। না না না, ওর যেটা সবথেকে ভালো সেটা হচ্ছে হি ট্রাইড ভেরি হার্ড অ্যান্ড দিস টাইম আই টিঙ্ক সেকেন্ড পরিবার অ্যাওয়ার্ড পারফরমেন্স। হ্যাঁ আগের বার তো হয়েছিলাম আমরা, তো সেকেন্ড পরিবার অ্যাওয়ার্ড পারফরমেন্স আই থিঙ্ক হি ওয়াজ অ্যামেজিং। একদিন বসবো হ্যাঁ তোমাদের সঙ্গে, তোমাদের এই খুনসুটির কারণটা তুমি কোথায় কাছাকাছি থাকো, কাছাকাছি থাকো না দূরে? কাছাকাছি আছে যে তোমাদের কাছাকাছি থাকোটা দূরে থাকলে ডাকবে না। দূরে থাকলে এটা তুমি নিতে পারবে না, বাড়ি তো প্রপার স্যানিটি নিয়ে ফিরতে পারবে না। খুনসুটির কারণটা শুনতেই হবে। ওই যে পাশের যে লোকটা প্রচুর টাকা দেয় আমাদেরকে করার জন্য, এটা করার জন্য হ্যাঁ খুনসুটি করার জন্য, এন্টারটেইনিং পিপল। সব সত্যি কত পাস তোমার মনে হচ্ছে সব সত্যি আমরা বলছি, আমরা কি বোকা নাকি? খবর তো সব বন্ধ। ওর ক্লোন বলছে, ও আসে না মাঝে মাঝে। আর পারবে, এই কন্টেন্ট চলতে থাকবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। টাকা পাঠিয়ে দেব। না কেন খোঁচাবো, বারে ভালোবাসা মানুষকে কি খোঁচায়? ভালোবাসার মানুষকেই তো খোঁচাতে হয়, না খোঁচাও না? মানে ব্যথার খোঁচা না, মজার খোঁচা। আজকে কি খুব ভালো লাগছে, আর গরমে আরো মনে হচ্ছে যেন ঘি দিয়ে আমাদের সুন্দর সেঁকে দিচ্ছে, তো আরো মজা হচ্ছে। বাসে করে আমরা যাচ্ছি যেখানে সেটা বলতে পারবো না এই মুহূর্তে, সেটা জানতে গেলে দেখতে হবে কি 14 এবং 15 মার্চ চারটা পরিবার 2026। হ্যাঁ আসবে আসবে, সেটাও আসবে। রাঙা আছে মানে তো অনেক কিছুই হবে। তো এবার এই যে আজকে একটা কি অ্যাক্ট হবে, সেই অ্যাক্টের জন্য প্রিপারেশনস কত দূর দুজনের? প্রিপারেশন কিছুই না, আমরা অন স্পট এসে যতটা সম্ভব শুনে নিচ্ছি আর যতটা সম্ভব ইম্প্রোভাইজ করে নিচ্ছি, বাকিটা আস্তে আস্তে মানে যেতে যেতে এগোতে হয়ে যাচ্ছে। আমি বলবো যে আমরা লাকি, আমরা কোরিওগ্রাফারদের একদম ফ্রেশ পেয়েছি, আমাদের ফার্স্ট অ্যাক্ট রেকর্ড করা হয়েছে, সো আই থিঙ্ক যে আমরা তাদের অ্যাটেনশনটা বেশি করে পেয়েছি। রাশটাও কম ছিল, আমরা মজা পিকনিকের আউটফিট ছিল বেশ চমকিলেন, তোমার থেকে ভালো। হ্যাঁ তোমারটা খুব সুন্দর কিন্তু সত্যি। আমার এই বউকে কেমন লাগছে কমপ্লিমেন্ট করেছো? এত সুন্দর বিভিন্ন লাগছে। সময় বিভিন্ন রকম লাগছে, এক এক সময় খুব সুন্দর লাগছে, এক এক সময় মডার্ন লাগছে, এক এক সময় আল্ট্রা মডার্ন লাগছে, এক সময় ট্রেডিশনাল লাগছে, তো প্রত্যেকটা সাজেই প্রত্যেকটা মেয়ে খুব সুন্দর। অ্যাকচুয়ালি এই যে আমাদের টুইনিং যে আউটফিটটা ছিল সেটা আমার চেঞ্জ হয়ে গেছে, আমার একটা অন্য একটা আমি ঢুকে গেছি এই মুহূর্তে, সেই জন্য আমাদের আউটফিটটা ম্যাচ করছে না। তুই বরকে কমপ্লিমেন্ট দিয়েছো? থ্যাংক ইউ সো আর আর বাই দ্য ওয়ে পার্পল আমার ফেভারিট কালার। ও এই আমি যখন এই পার্পল আউটফিট নিজেরটা পরলাম ভাবছিলাম যে তোমার আউটফিটের কালারটা কি হতে পারে, যেহেতু ম্যাচ করে দেয় আমি দেখলাম পার্পলই দিয়েছি। নিলাম তো ফেভারিট হয়ে উঠলো। থ্যাংক ইউ। আজকের এই আয়োজন খুব ভালো লাগছে, আমি খুব এক্সাইটেড। আমার প্রথমবার জলসার অ্যাওয়ার্ডে এবং পারফর্ম করতে পেরে, শ্যুট করতে পেরে খুব ভালো লাগছে। আর আজকের এই সাজটা দারুণ সুন্দর লাগছে। কতক্ষণ সময় লেগেছে? সময় লেগেছে কারণ লুকটা সকালেই ডিসাইড হয়েছে, রেফারেন্স ডেফিনেটলি আছে, কিন্তু লুক ডিসাইড করে একটু অল্টারেশন এডিশন এগুলো করে লেগেছে 2-2.5 ঘন্টা লেগেছে। আর তোমার পারফরমেন্স কি আছে কিছু বলো? আমি আদিশক্তি হয়েছি, নারী শক্তি অ্যাক্টে, এবং তারপরে একটা ভীষণ ফান মডার্ন একটা অ্যাক্ট আছে আমাদের সবার মিলে। আচ্ছা বলো হচ্ছে বাংলা ধারাবাহিকে তুমি সবথেকে বাংলা ধারাবাহিকে সব থেকে শেষ মানে বাচ্চা মা তুমি, তো তোমার ছানা কই? ছানার কথা তো বলতে পারবো না, ছানা বড় হয়ে গেছে, ছানার মতন সময় কাটাচ্ছে। আশা করছি 21 তারিখে মানে যেদিনকে আমাদের ফাইনাল শ্যুট সেদিনকে দেখা হবে ওর সাথে, কিন্তু আপাতত মা একাই এসছে, আমাকেই সহ্য করতে হবে সবাইকে। দারুণ। যত বেশি কুটকাচালি করে পুরো পিকনিকটাতে বাধা দিতে পারি সেটা ট্রাই করছি, কিন্তু অবভিয়াসলি উই নো অন দি আদার সাইড, অন দি আদার এন্ড দ্য পজিটিভ সাইড অফ পিপল আর অলসো ভেরি স্ট্রং। সো কোথাও গিয়ে আমার মনে হয় যে সবটা মিলে মিশে একটা সুন্দর আমেজ ক্রিয়েট হয়েছে, মজাও করছি অ্যান্ড মানে পিকনিকের আমেজ যেটা হয় যে কেউ কারোর পেছনে লাগছে, কেউ সেটাকে আবার সামলে নিচ্ছে, আবার সব কিছু মিলে মিশে যাচ্ছে। সো আই থিঙ্ক সেটাই আমরা পুরোটা এক্সপিরিয়েন্স করছি। পিকনিক মানে তো খাওয়া দাওয়া হচ্ছে, হ্যাঁ ফাটিয়ে খাওয়া দাওয়া হচ্ছে, আমরা এখন এতক্ষণ খেয়েই এলাম। রাইট, খাওয়া দাওয়া
দাওয়া করেই এলাম, এসে এই বাসে উঠে গেছিলাম, একটুখানি ঘুরে টুরে এলাম, তারপরে এখন আবার যাবো, আর আবার খাওয়া দাওয়া হবে। সাথে সাথে পরিবারের দুষ্টু ক্যারেক্টারগুলো দুষ্টুদেরকে খুঁজে নিয়েছে নাকি? ইয়েস, কাইন্ড অফ আমরা আমাদের হয় না যে টিম তৈরি করতে হবে, প্লাস আমাদের ওই টেলিপ্যাথি কাজ করে, আমরা যেখানে থাকি আমরা ঠিক খুঁজে এনে আমরা সব একসাথে আড্ডা মারতে শুরু করে দিই। ভীষণ ভালো সিক্স সেন্স কাজ করে। আচ্ছা, দুষ্টু মানুষগুলো কি পারফরমেন্স আছে? আছে একটা পারফরমেন্স আছে, সেটা অবভিয়াসলি পরিবার আওয়াজ দেখলে সবাই জানতে পারবে। কোথায় কবে দেখতে বললো? 15th and 16th March only on Star Jalsa। যখনই আমরা একে অপরকে এইভাবে চিনতে পারি, একদম সেটা শুধু গল্প বলে নয়, সেটা নিজেকে সত্যিকারে চেনা, সত্যিকারে ভালোবাসা, সত্যিকারে স্নেহ করা, রেসপেক্ট সব কিছু নিয়ে। দ্যাটস দ্য ওয়ে উই গো, তাই না? থ্যাংক ইউ। বাসে তোমরা বেরিয়ে পড়েছো দেখতে পাচ্ছি। হ্যাঁ, প্রচুর ঘুরেছি। আলু কাবলি, ফুচকা, ঘুগনি, বিভিন্ন জেলার বিভিন্ন রকমের মিষ্টি, সমস্ত কিছু খেয়েছি। কোন জেলার কি মিষ্টি খেলে বলো? আমি তো এমনিতেই ভীষণ মিষ্টি, তার মধ্যে সবাইকে নিয়ে পুরো মিষ্টি খেয়ে বেড়াচ্ছি। তো দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, মন্দারমণি, প্রচুর 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 জায়গা দেখতে হবে। তো আমরা কোথায় কোথায় গেছি, লাইনে নেই। মুর্শিদাবাদ, মন্দারমণি, কখনো বাঁকুড়া। হ্যাঁ মানে কখনো এখানে এক সেকেন্ড হৃদয়ের কোনো ট্র্যাকে সবকিছু চললে ভাল লাগে, আর মাঝে মাঝে একটু বেলাইনে চলতে হয়। আর মনের কোনো ট্র্যাক থাকে নাকি? মন তো শাখা পোশাকা বিছিয়েই চলে। সব থেকে বড় কথা, সবাইকে তো দেখতে হবে, আমাদের সাথে আসতে হবে, তবে তো বুঝবে আমরা কোথায় থেকে কোথায় গেলাম। আচ্ছা, এই যে একটা ছোট মানুষ শাশুড়ির মাঝে, দুই এক্স শাশুড়ির মাঝে, আর আমি না এই এক্স শাশুড়ি আর না দুই এক্স না, এক্স আর প্রেজেন্ট শাশুড়ির আর মাঝে আমি এখনো হয়ে উঠতে পারি, হবে ভবিষ্যৎ শাশুড়ি। খুব ভালো লাগে। চাপে আছো শাশুড়িদেরকে পাশে পেয়ে? একদমই না, কারণ আমার প্রথম শাশুড়ির সাথে পুরো বন্ধুর মতো সম্পর্ক, দ্বিতীয় শাশুড়ির সাথেও তাই, তৃতীয় শাশুড়ির সাথে আউটসাইড শুটিং বন্ধুর মতো সম্পর্ক মোটামুটি, অন ফ্লোর জানি না, যখন তৃতীয় হতে পারে, আউটসাইড ফ্লোরে তো তৃতীয় শাশুড়ি হবে না হয়তো। পারফরম্যান্স কি হলো এখনো অবধি? পারফরমেন্স হবে সব বলে দিলে তো মজাই চলে যাবে, এটা বলবো না, এটা সবাইকে দেখতে হবে, বলে দিলে মজা শেষ। কিন্তু হ্যাঁ, আমরা সবাই মিলে আছি, আমরা সবাই আছি, দুর্দান্ত মজা মানে গোটা পরিবার আছি আমরা, নানা রকম পারফরমেন্সে, নানা রকম ভাবে। যারা একটু দুষ্টু তারা দুষ্টু পারফরমেন্সে, যারা একটু আমার মতো মিষ্টি তারা মিষ্টি পারফরমেন্সে, যারা এদের মতন ভীষণ ভালো তারা ভালো পারফরমেন্সে। প্রচুর যারা তোমার মতো সুন্দরী তাদের জন্য বিশেষ পারফরমেন্স। কে বলে সুন্দরীরা সুন্দরীদের চিনে নেয়, দেখো এদিক থেকে একজন ওজনকে বলছে। একদম। আর আমি যে তোদের এত কাজ করছি, একে দিচ্ছি তাকে দিচ্ছি। এটা আমাদের সুইট হার্ট বরাবর। আরেকজন কিরকম সেজেছে দেখো, সুন্দর লাল বেনারসি পরে, সেটা বলতে হবে। হ্যাঁ, নতুন বউ লাগছে একদম। বলছিস আরেকবার চান্স আছে? আবার হোক। থ্যাংক ইউ। সবাই এখানে নামি দামি সব আর্টিস্টরা, তাদেরকে অ্যাসেম্বল করা, প্রত্যেকের মেকআপ, ড্রেস ইত্যাদি করা, আপনারা দেখে আনন্দিত হন ঠিকই, মানে রান্নাটা রাঁধতে কিন্তু চাপ হয়, এবার খেয়ে কিন্তু ঠিক করে অনুভব করে তারপর বাহ নয় আহ দুটোর মধ্যে একটা বলবেন, ভেবে বলবেন। কাঞ্চনা নয় টেলি একাডেমি অ্যাওয়ার্ডস আর এই অ্যাওয়ার্ডস, যেখানেই দেখা যায় তুমি একটা ইন্টিগ্রাল পার্ট প্লে করো এবং সেটা বিভিন্ন ক্যারেক্টারে আসা, এইটা কতখানি? আমি একটা কথা বলি, আমি অভিনেতা এবং আমার শুরুটা অ্যাঙ্কারিং দিয়েই, তো আমি অ্যাঙ্কারিং করতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার টকব্যাক থাকে না, টকব্যাক নিয়ে শুধু, যারা জানেন না ওখানে টকব্যাক বলতে ওই কানে কানে চুপি চুপি কথা বলার মতো, কিন্তু আমি সেটা নিই না। আর যদি নিই তাহলে ওই ব্রেক ইন ব্রেকআউটের জন্য নিই, আর ওই মার্কেটিংয়ের জন্য হয়তো নিই। আর যেটা স্ক্রিপ্টে থাকে আর যেটা এখানে থাকে আর যেটা এখান থেকে আসে সেটাকে অ্যাঙ্কারিং বলে বলে আমার মনে হয়। আচ্ছা, কৃষবি কি এগুলো শিখছে বাবার থেকে প্রথম থেকেই? জটিল প্রশ্ন, তার এখন শেখা বোঝার বয়স হয়নি, তবে শিখতে বলছি না, যদি বুঝতে পারে তাহলেই আমার এই কাজটাকে যথেষ্ট হতে মনে হয়। তোমার থেকে একটা জিনিস শুনবো, সুন্দরীদের কেমন লাগছে? আমার চিরকালই ভালো লাগে, আমার চিরকালই সুন্দরীদের খুব ভালো লাগে। সুন্দরী তো দেখতে সুন্দরী হলে হয় না, মনটা আসে, সবার মনগুলো খুব বড় হতে চাই, এটা বুঝতে পারলাম।
পাস কথা। আর যদি দেখার নিরিখে বলা হয় তাহলে কাকে বেশি, দেখার নিরিখে যদি বলা হয় তাহলে কাকে ভালো লাগে? দেখার নিরিখে এইসব ভালো নাকি চাইছিস কেন? এইসব চাপে ছিল না কিন্তু কি বলতে দেখেছেন বলছে নাকি কালা শুনতে পায় না আমি বললাম যে দেখার নিরিখে কোন সুন্দর, কে বেশি সুন্দর? মনের সুন্দর তো হয়ে গেল, তার সব সুন্দর আমার কাছে সমান, আমি কাউকে হাত ছাড়া আর সবথেকে বড় কথা তুই তো বড় হতে চাস, বড় হতে চাস, কাজে বলিস না। বড় হতে চাই। ওই নর্মাল একটা ইভেন্ট নয়, সারাটা দিন এই যে এত জনের সঙ্গে মানে এক একজন এক একটা জায়গায় কাজ করি, কিন্তু এইখানে এসে সবার সঙ্গে দেখা হচ্ছে, আড্ডা হচ্ছে, খাওয়া দাওয়া চলছে, মানে একটা পিকনিক মুডে রয়েছি। বসন্ত শুরু হচ্ছে, সুতরাং একটা পিকনিক মুড চলে এসছে। আর আমি কি পারফর্ম করছি সবার সঙ্গে, নাচ গান এরকমই কিছু থাকবে, কিন্তু পুরোটাই সারপ্রাইজ থাকছে। মানে এখন আমিও জানি না আমি কি করছি। কি হয়েছে তিন ভিলেন একসঙ্গে মিলে কি প্ল্যানিং কটিং করছো আজকের দিনে? জমজমাট একটা প্ল্যানিং হচ্ছে, কি হচ্ছে এটা আপনারা দেখতে পাবেন বটে। আমরা এমন কিছু প্ল্যান করছি যাতে কেউ ভালো করে ঘুরতে না পারে, সবার ঘোরাটা আমরা বানচাল করছি, তাই তো? স্পেশালি কিডস। আমরা তিনজন একসাথে আছি মানে ভালো কিছু নিশ্চয়ই হবে না, কিছু একটা খারাপই কাজ করবে। না কিন্তু তিনজনে যখন একসঙ্গে আছে, তিনজনের মধ্যে কি কি আড্ডা চলছে সেটা একটা থ্রি মাস্কেটিয়ার্স এর মধ্যে কি আড্ডা করতে হবে এদের, সেটা এবার কিডন্যাপ করতে হবে। চলো 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 চলো, এবার এদের কিডন্যাপ করে নিয়ে চলে যাও। ফুল ওর কাছে, পুরোর কাছে ফুল ওর কাছে, এটা লন্ডন স্টাইলের কাঁথাটা এলো কাছে। ফুল ওর কাছে। আসলে আমি সকাল থেকে এত শুনেছিলাম, তখনই ওকে বলছিলাম আমরা এত শুনলাম বিদেশি ভাষায়। চলো কে কি বলছো বলুন। না এবং তোমাদের পারফরম্যান্সটা দেখলাম দারুণ, মোটোয়া উঠছে, একটু বলো না ব্যাপারটা নিয়ে, মানে দারুণ লাগছে দেখতে। সব তো তুমি বলে দিলে, আর কি বলবো? ধোয়া উঠছে, দারুণ লাগছে, কি চাইছো বলো, আর কি কি না বলি? তোমাদের রিহার্সালটা বলো এবং তোমরা কথা না এটা আমাকে বলতে হবে। আমরা রিহার্সাল করেছিলাম একটা সম্পূর্ণ আলাদা গানে, পুরো গানটাই আলাদা ছিল, যেটা আমরা আজকে সকালে এনে জেনেছি এই গানটাই নয়। দ্য সং ইজ চেঞ্জড, পুরো কোরিওগ্রাফি চেঞ্জ, সেট ইজ চেঞ্জড, আমরা ছাড়া সবই চেঞ্জ হয়ে গেছিল। শোনো, ম্যাজিক কখনো রিহার্স করে হয় না, ইটস ভেরি স্পন্টেনিয়াস। আরও আমাকে বিটে নাচাতে চায়। কতটা এনজয় করলে আর কে কাকে হ্যাঁ, লাভলি লাভলি লাভলি, ইটস ব্রিলিয়ান্ট আউটপুট আমার মনে হয়। হ্যাঁ, ইট কেম আউট রিয়েলি ওয়েল, খুব ভালো এসছে, দেখতে খুব ভালো লাগছিল। অ্যান্ড রেস্ট তো তোমরা দেখতে পাবে পরিবার অ্যাওয়ার্ড 14 আর 15 মার্চ। দেখতেই পাচ্ছি ভালো পারফরমেন্সে ভালো ঘাম দিয়েছে। তোমাদের কেমিস্ট্রিটা এবং বন্ধুত্বটাও খুব ভালো, মানে সেটাও কি একটা বড় কারণ? মানে আমরা তো বন্ধু নই, আমরা একদম বন্ধু নই, এটা ভুল ধারণা। দেখলে মনে হয় কিন্তু আমরা কিন্তু বন্ধু নই, অ্যাকচুয়ালি আমরা শত্রু। কবি কি বলতে চেয়েছেন? আমরা শত্রুই তো, হ্যাঁ, আমরা একদম হার্ডকোর এনিমি। আজকে দেখে মনে হলো পারফরম্যান্স দেখে। বাট দেন we are very professional. ইউ আর ভেরি প্রফেশনাল। অভিমানের কথা কি? যে আমরা শত্রু বন্ধু। হ্যাঁ, বাট আমরা সত্যি কিন্তু বন্ধু নই, আমরা কি বলো বন্ধু? না না, বলো না কি আছে না, it is better to have known enemies than have হ্যাঁ, unknown অ্যাকচুয়ালি friends. আমাদের ব্যাপারটা কিন্তু সেটাই। এরা টিআরপি সব পেয়ে গেছে। না আরেকবার বলবো কি বলবো? হ্যাঁ, এই তো। আমরা বন্ধু নই। এটাকে আমরা তো ক্যাপশন দেবো। হ্যাঁ, এটাকে ক্যাপশন দেবো, বন্ধু নই, তারপরে ওই দেখ। আরেকবার বলো। আমরা বলবো তোরা যা তোদের আর্নিং হবে পাঠা আমাদেরকে, আমরা বলবো দেখবি কি বলবো, এছাড়া বলবো না, না। আমি বলছিলাম যে আমরা বন্ধু নই, উই আর নট ফ্রেন্ডস। বন্ধু নই পরে ডট 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 দিও না, তাহলে কি এসব করো না। হ্যাঁ, এসব করো না, আমরা এই- শত্রু। আমি কমপ্লিট করে এই দিলাম। যে খারাপ তোদের অভ্যেসে ডট ডট, তাহলে কি? হ্যাঁ, তাহলে এইসব তাহলে কি নেই। কথাটা কেন? এটা কি কোনো অভিমান থেকে? না না না, আমরা শত্রু। অভিমান তো তোদের হচ্ছে আমার মনে হচ্ছে। But then, হ্যাঁ মানে কবি কি বলতে চেয়েছেন আমরা এটাই জানতে চাইছি। আমাদের মধ্যে খুব একটা বিশেষ বন্ধুত্ব বা অ্যাফেকশন এগুলো নেই, কিন্তু স্ক্রিনে হয়ে যায়। মানে এই শত্রুতা নিয়েই বলছো তোমরা বেঙ্গল টপার, মানে এত সুন্দর বন্ডিং তোমাদের। এরকম শত্রুতা সেটা তো কন্টেন্ট ইজ দ্য কিং। এরকম শত্রুতা ঘরে ঘরে হোক। ঘরে ঘরেই আছে, না। দেখো বাকিরা বলেন, আমরা বলছি না, সব ঘরে এমন শত্রু এখন হয় না। নেই। চারিপাশে দেখে এসো। আমাদের অনেক, এমনি অনেক। দেখা অনেকদিন বাদে হয়েছে অবশ্যই, কারণ দোষ কথা আমার রোজ, দোষ। হ্যাঁ। আমার দোষ।
আমি বেরোই না, আমি কোথাও থাকি না। ও আমাকে অনেক 100 বার বলেছে দেখা কর দেখা কর দেখা কর, কিন্তু সবসময় আমরা ইনস্টাগ্রামে কিন্তু কানেক্টেড। হ্যাঁ মানে আমরা জানি যে উই আর দেয়ার ফর ইচ আদার, যতই কথা হোক দেখা হোক না হোক আশেপাশে লোকেরা যাই বলুক, আমরা জানি যে এত বছরের এটা মাঝখানে দিতে হলো না একটা লাইন, একটা লাইন দিতে হলো হালকা করে, যে এটা 12-13 বছরের বন্ধুত্ব তো এরকম ভাবে ভেঙে যায়। একদমই তাই। আচ্ছা না, আমি দেখলাম তোমার তুমি এসেই তো কোথাও একটু নেচে নিলে, তো হ্যাঁ। এই যে ভাইব ম্যাচ করাটা, কোন গানে নাচবে এটা কি আগে কোনো অলরেডি আমরা নাচছি, অলরেডি নাচছি, আমরা ধুম মাচানোতে নাচছি মাচাবো একদম। সো ইয়েস আমাদের আর একটা সবথেকে একটা জিনিস আমি গ্রেটফুল থাকি তৃণার কাছে, ওই কিন্তু আমাকে সেলফি তোলা শিখিয়েছিল জীবনে প্রথমবার। মানে আইফোন কিভাবে ব্যবহার করতে হয় আমি কিন্তু ওর কাছ থেকে শিখেছি। বাস্কার পাগলি, এটা কি সেলফি খড়ি বলে? হ্যাঁ হ্যাঁ মানে অনেক কিছুই বলে, বাকিটা আমরা নাই বা বললাম। বাট She's crazy. You doubt? Even they no. I love you for this. আমি তুই শান্ত হয়ে গেলে ভালো লাগবে না ব্যাপারটা, রাইট? হ্যাঁ মানে লোকে বলে না হিরোইনরা বন্ধু হয় না, এটা কিন্তু একটা মিথ, ইটস আ মিথ। শুধু একে অপরকে ভালো চাইতে, হ্যাঁ অলওয়েজ। ইফ ইউ সাপোর্ট ইচ আদার, আই থিঙ্ক যে কোনো বন্ধুত্ব খুব ভালো থাকবে। একে অপরকে সাকসেসে হ্যাপিও হতে হবে। আই এম হ্যাপি দ্যাট শি ইজ ডুইং অ্যামেজিং। আর ফেলিয়ার্সের পাশে থাকতে হবে। আচ্ছা অনেকে কি হ্যাপি হয় না? হয় না তো, দ্যাটস আ ফ্যাক্ট। ইউ শুড নো। অনেকে কি করে তোমাকে নিচু করে নিজেকে তোলার জন্য, But এটা না করে ইফ ইউ পিপল গ্রো টুগেদার, এটা সবথেকে বেটার প্লেস টু বি। আর ট্রিনার এখন স্টোরি যা, এক একটা স্টোরি এবং এক একটা মনে হয় মানে বিয়ে তৈরি হয়। সৈয়ারা তু তো বদলা নাই। যে একবার ইন্দ্রদার সাথে একটা নিয়ে Here is my hero. ওই ছোটবেলায় বলতো না, যা হবে স্টেজে মারবো, আজকে স্টেজে মারার মতো যে তোমার বউ কিন্তু আগে মানে হাতে আগুন নিয়ে বিশাল দারুণ নেচেছে, দারুণ। তো এমনি আগুন, হাতে আগুন নেওয়ার কি দরকার ছিল? আর কিন্তু ওদিকে তোমার মেয়ে ফলস পজিশনে ফেলে দিয়েছে, বউকে বলছে এটা সত্যিকারের আগুন ছিল না। তোমাদের দুজনের পারফরমেন্স আচ্ছা হবে তোমার তো ওয়েট করতে হবে, তোমরা রাত্রি 11টা অবধি আছো। বাহ, গলাটা খুব চেনা মনে হচ্ছে। দুর্গাপুজোটা নিয়ে যাবে, ঠিক আছে একদম। তাহলে সানডে টুপিটা নিয়েছো, ওটাও দিয়ে দেবো। না কিছুটা গান আছে মিডলে, এটুকু জানি, বাট প্র্যাকটিস করা হয়নি। আমি ভাবিনি ওয়ান টেকে হয়ে যাবে, ওয়ান টেকে কি আমি ভাবতেই পারিনি যে মানে আমি করতে পারবো ফাইনালি, যে সবাই বলবে ভালো হয়েছে। থ্যাংক ইউ প্রত্যেককে, থ্যাংক ইউ সো মাচ যে সবাই আমার উপরে এত ভরসা, এত বিশ্বাস করেছো। মানে আমি হয়তো নিজের উপরেও অত বিশ্বাস করি না যতটা আমার আশপাশের মানুষ আমাকে ভালোবাসে বা বিশ্বাস করে আমার প্রতি। থ্যাংক ইউ সো মাচ। এমনকি তোমরা তো বসেছিলে ওখানে, তোমরা হয়তো খেয়াল করেছো আমি একটা ভুল করেছিলাম বলে শর্টটা কেটেছিলাম নিজে থেকে। আমাকে বলা হয়েছিল তুমি শর্ট কেটো না, তুমি যদি ভুলে যাও এক্সপ্রেশন দিয়ে করে দাও, কেননা তুমি তো কালির এক্সপ্রেশন দিয়ে ব্যাপারটা ম্যানেজ করো। তখন ব্যাকআপ ডান্সার্সরা প্রত্যেকে হাততালি দিয়ে উঠে আমাকে বলেছিল যে তুমি যতটুকু করেছো খুব ভালো হয়েছে, তুমি এভাবে পুরোটা করো, দেখবে খুব সুন্দর হবে। আমি ব্যাকআপ ডান্সার্সদেরকে অনেক থ্যাংক ইউ জানাতে চাই। থ্যাংক ইউ সো মাচ। আমার কোরিওগ্রাফারদেরকেও, সাথেও তোমাদেরকেও থ্যাংক ইউ। আমি এনজয় করিনি, আমি টেনশন ছিলাম। হয় অনেকদিন পর হলে ইটস লাইক, আর রিহার্সাল হয়নি তো, শুটিং এর ভীষণ প্রেশার ছিল, সো পুরোটা। ইংলিশে একটা কথা আছে না, ইউ হ্যাভ লিটারালি সেট ফায়ার অন স্টেজ। ও থ্যাংক ইউ। তো সেটা রিহার্সালটা যদি একটু বলে, এবং দেখলাম তারপরে হাতের অবস্থা একটু সঙ্গিনী, হ্যাঁ এভাবে নেবে এলে এই পারফরমেন্সটা, কতখানি রিহার্সাল, কতখানি প্র্যাকটিস, মেন্টালি চাপের। হ্যাঁ ওটাই চাপের, খুব চাপে ছিলাম পুরোটা জুড়ে, বাট হয়ে গেছে এখন। লেটস সি কবে কিভাবে কোথায় দেখা যাবে একটু বলে দাও, কিভাবে আসছো তোমরা? স্টার পরিবার অ্যাওয়ার্ড যেদিন টেলিকাস্ট হবে সেদিনকে দেখা যাচ্ছে আমাদের সবাইকে একসাথে পরিবারে। সো আই থিঙ্ক ইটস 15th মার্চ অর 14ই মার্চ। ছানা আছে, দৌড়ে এলো আমার হাতে, না কেরোসিন ছিল তাই জড়ালাম না আর কি ভালো করে। ডুয়েটও আছে, ওটাও রিহার্সাল হয়নি, ওটাও হ্যাঁ আমি কোথাও ঘুরতে যাই, রাস্তা নিচে।
ফরওয়ার্ড ব্যাক তোমাদের নয়, তোমরা কাকে গোল দিচ্ছ? না, আই থিঙ্ক উই আর আ ইউনিট, উই আর আ টিম। মানে আমরা কাকে গোল দিচ্ছি মানে বলছো? তোমরা এগিয়ে থাকছো তো পারফরমেন্সের দিক থেকে, মানে সেরকম বিষয় রয়েছে তো? না, ভালো হয়েছে তো। একটু আগেই তো বললে মডেস্ট, হাম্বল, কি এক্সপেক্ট করছো? আচ্ছা, ইন্দ্রদা সাইকেল এরকম বাংলা সাইকেল চালানো হয়েছে আগে? হ্যাঁ, বহুবার সামনে বসিয়ে। না এরপরে তুমি যে শব্দগুলো শুনতে চাইছো আমি বলবো না। পরে বলবে, এটা আলাদা করে ইন্টারভিউ। আলাদা দরকার। হ্যাঁ, না আলাদা না, আমার ফার্স্ট গার্লফ্রেন্ডের সাইকেল ছিল তো তারই, কিন্তু তার সামনে লেডিস সাইকেল, সামনে বসে না। সাইকেলে তুমি বসে। ইয়া মানে আমার ওরকম কিছু নেই, জেন্ডার বায়াস কিছু নেই। ওয়ে ব্যাক স্কুল টাইম আমার কোনো বয়ফ্রেন্ডেরই সাইকেল ছিল না। আর তুমি সাইকেল চালাচ্ছো পেছনে টেনে? হ্যাঁ, আমার ফার্স্ট বয়ফ্রেন্ডের বাইক ছিল, মানে দেখেছো? আই হ্যাভ আ লাভ ফর বাইক। ও শিট! না ঠিক আছে দাদা, ওরকম গোল মাঝে মাঝে খেয়ে যেতে সেম সাইড, কোনো ব্যাপার না। তুমি কি বলছিলে বলো, পরের প্রশ্ন। এই যে তুমি সাইকেল চালাচ্ছো পেছনে তটিনি মেকআপ করছে। পেছনে টোটিনি মেকআপ করছে না, পেছনে ত্রিনা সাহা বসে এমনি সাইকেলের কথা ভুলে যাবে, পড়লে গোটা স্টার খেলাবে। কি অপমান করছে না কি করছে বুঝতে পারছি না, কিন্তু না ভালো বললো, ভালো অল ইন গুড ফেথ। দর্শকদের এটাই বলবো যে দেখুন পরশুরাম রোড, ও সরি পরিবার অ্যাওয়ার্ড। হ্যাঁ ঠিক আছে, না হ্যাঁ মানে দেখুন পরশুরামা তটিনীকে আর বাকি সবাইকেও পরিবার অ্যাওয়ার্ড 14ই আর 15ই মার্চ। ওয়ান অফ দ্য সং আর দিলেন মানে এই বছর এই দিনটা যে সত্যি অপেক্ষা করতে এই দিনটাতে প্রত্যেকটা পরিবারের প্রত্যেকের সঙ্গে দেখা হয়, প্রত্যেকের সঙ্গে একটা বিশাল মজা হয়। মানে যতটা নিজেরা পারফর্ম করে যতটা মজা পাই, তত বেশি মজা পাই সবার সঙ্গে দেখা করে। থ্যাংক ইউ।